আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রায়শই একটা কথা শুনে থাকি যে পুঁজিবাজার থেকে ৫,০০০ কোটি টাকা, ১০,০০০ কোটি টাকা বা ২০,০০০ কোটি টাকা উধাও। আমরা কিন্তু এই ধরনের সংবাদ প্রায়শই শুনে থাকি। তো এই সম্পর্কিত একটা ক্লিপ রিসেন্টলি একটা টক শোয়ে হয়েছে, সেটা আমরা একটু দেখে আসি। পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়েছে অন্তর্বর্তী সরকারের, এমন কথা বাজারে ঘুরছে। আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়। এসব কি শুধু গুজব নাকি আসলে উধাও হয়েছে? বলে কিভাবে হলো, কারা করলো? যে উধাও শব্দটাই এটা মানে অপব্যাখ্যা দেয়। উধাও কখনো হয় না। যেটা হয় যে দাম কমে গেছে বলে সবকিছুর সামষ্টিক মূল্যটা কমে গিয়েছে, আবার যখন দাম বেড়ে যাবে, যেহেতু শেয়ার বাজার আছে, আবার দেখা যাচ্ছে এটা আবার বাড়বে। ঠিক আছে, পরে আলোচনা করছি। এটা মনে হয় কি যে লেভেল লেখে মনে হয় কি যে কেউ নিয়ে চলে গেছে, এরকম। যত এই যে ৪১৩টা কোম্পানি আছে, সেই কোম্পানির যা শেয়ার, সেই শেয়ার আছে, কোম্পানি তাদের অপারেশনে আছে। শুধুমাত্র যারা শেয়ারগুলো হোল্ড করছে তাদের যে ভ্যালুয়েশন, আমি 10টা শেয়ার কিনেছিলাম, সেই 10টা শেয়ার আমি কিনেছিলাম, হয়তো এটা ভ্যালু 100 ছিল, এখন হয়তো এটা 90 নেমে আসছে। তো সবার কাছে যে শেয়ার ধরা আছে সেগুলোর ভ্যালুয়েশন কমে যাচ্ছে, মানে তা উধাও হয়ে যাচ্ছে না। খুবই আসলে জেনারেল সিচুয়েশনের কথা বললেন। কিভাবে উধাও হয় সেটা তো কম বেশি আসলে যারা দেখছেন দর্শকরা বোঝেন যে কেউ ম্যানিপুলেট করে দামটা বাড়ায়, আবার ম্যানিপুলেট করে দামটা কমায়, এবং মাঝখানে যেভাবে লেখা হয় উধাও হয়ে গেছে। সেভাবেই যেভাবে লেখা হয় আজকের পত্রিকার রিপোর্ট এই শুধু এপ্রিল মাসে 20। আপনারা ক্লিপটি দেখলেন, ওখানে একটা আপনার কথা আসছে, যেটা হচ্ছে যে উধাও 20,000 কোটি টাকা উধাও। আমি এই যে উধাও কথাটি বোঝানোর চেষ্টা করছি যে আসলে কি 20,000 কোটি টাকা উধাও হয়েছে, নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে। অর্থাৎ এখানে যে সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন, উনি টোটাল বাজার মূলধনকে বিবেচনায় নিয়েছেন, এবং ধরেন আগের দিনে বাজার মূলধন যত ছিল, আজকে যে বাজার মূলধন তার পার্থক্যকেই এখানে বোঝানো হয়েছে। অথবা আরেকভাবে যদি বলতে পারি যে ধরেন গত 1 মাস আগে যে বাজার মূলধন ছিল এবং 1 মাস পরে আজকে যে বাজার মূলধন, তার যে পার্থক্যটা, সেটাকেই বোঝানো হয়েছে যে এই টাকাটা সম্ভবত উধাও হয়ে গেছে। কিন্তু আমি যেটা মনে করি যে এই যে ক্যালকুলেশন, সেটা কিন্তু সঠিক নয়, বিনয়ের সাথে বলছি। আবার যে সম্পূর্ণ যে সঠিক নয় সেটাও কিন্তু না, কিছুটা এখানে এর ইম্প্যাক্ট আছে। আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরেন কোনো একটা শেয়ারের, কোনো একটা কোম্পানির আপনার 2000টি শেয়ার আছে এবং তার বাজার মূল্য হচ্ছে 300 টাকা করে, এবং মোট ক্যাপিটাল মানে মার্কেট ক্যাপিটাল হচ্ছে ধরেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ টাকা। এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল ধরেন 6 লক্ষ টাকা। এটা হচ্ছে ধরেন গতকালকে পর্যন্ত ছিল যে 300 টাকা এর ভ্যালু, মোট 2000 শেয়ার, তাহলে মার্কেট ক্যাপিটাল ওর হচ্ছে 6 লক্ষ টাকা। আজকে কি হলো যে কোনো কারণে শেয়ারের দাম মনে করেন বেড়ে গেল। তো এখানে কিন্তু একটা লক্ষণীয় যে এখানে কিন্তু সম্পূর্ণ শেয়ার কিন্তু কেনাবেচা হয় না। ধরেন এখানে যেমন ইনস্টিটিউশনের আপনার ধরেন 600 শেয়ার ছিল, তো কোনো কারণে কিছু ইনস্টিটিউশন, কারণ ইনস্টিটিউশন তো একটা না, কতগুলো ইনস্টিটিউশন, তার মধ্যে কেউ মনে করেন 100 শেয়ার বিক্রি করে দিল। আবার এখানে জেনারেল শেয়ার ছিল, গতকালকে ছিল 300, আজকে মনে করেন যে জেনারেল কতগুলো ব্যক্তি, কেউ 20টা 50টা করে হয়তো 100 শেয়ার কিনে নিল। তার মানে হলো যে আজকে মাত্র আপনার 100 শেয়ার ট্রেড হলো, সেখানে আপনার 320 টাকায় ট্রেড হলো। তো এখানে যেটা ইম্প্যাক্ট হবে, ধরেন ইনস্টিটিউশনের হাতে ছিল 600 শেয়ার, এখন হয়ে গেল 500 শেয়ার। জেনারেল পাবলিকের হাতে ছিল 300 শেয়ার, এখন হয়ে গেল 400 শেয়ার। এটার যে ইম্প্যাক্ট, সেটা মাত্র ধরেন যে ইনস্টিটিউশন একজন বা দুইজন বা তিনজন বা 3টা ইনস্টিটিউশন বিক্রি করছে 100 শেয়ার, তাদের কিন্তু প্রফিট হলো মাত্র 2000 টাকা। কিন্তু টোটাল মার্কেট ক্যাপিটালে ইম্প্যাক্ট পড়বে প্রায় 40,000 টাকা। মানে গতকালকে এর মার্কেট ক্যাপিটাল ছিল 6 লক্ষ টাকা, আজকে হচ্ছে মার্কেট ক্যাপিটাল 6,40,000 টাকা, কারণ যেহেতু 20 টাকা বেড়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু মার্কেট ক্যাপিটাল ইম্প্যাক্ট পড়লো হচ্ছে 40,000 টাকা, কিন্তু এখানে মাত্র যে কোনো এক ইনস্টিটিউশনের বা 2টা ইনস্টিটিউশনের মাত্র 2000 টাকা লাভ হয়েছে। তাই একইভাবে যদি দামটা কমে যাইতো, মনে করেন যে 280 টাকা, পরবর্তী দিনে 280 টাকা মনে করেন যে শেয়ারটা দামটা চলে আসছে,
280 টাকা। এখানে কি হয়েছে, ওই একইভাবে ধরেন কোনো ইনস্টিটিউশন যে কোনো কারণে হয়তো 100 শেয়ার বিক্রি করে দিয়েছিল 280 টাকাতে। তো এক্ষেত্রে মানে যেটা আমি বুঝাতে চাচ্ছি, এখানে কিন্তু 100% অর্থাৎ 2000 শেয়ার কিন্তু তার ক্রয় বিক্রয় হয়নি, মাত্র এখানে 100 শেয়ার ক্রয় বিক্রয় হয়েছে এবং সেটা 20 টাকা কমে হয়েছে। তো সেক্ষেত্রে হবে কি যে ইনস্টিটিউশন বিক্রি করেছে তার কিন্তু 2000 টাকা লস হয়েছে, আর যে কিনেছে সে কিনেছে, তার তো এখানে লাভ লসের কিছু না, সে 280 টাকায় কিনেছে। তাহলে এখন কিন্তু যে এই শেয়ারের বাজার মূল্য কিন্তু অর্থাৎ মার্কেট ক্যাপিটাল কমে যাবে, কমে কত হলো 5,60,000 টাকা, অর্থাৎ এখানে 40,000 টাকা কিন্তু বাজার মূল্য কমে গেছে, কিন্তু ইমপ্যাক্ট পড়েছে মাত্র আপনার হচ্ছে 2,000 টাকা লস হয়েছে। কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু 100% শেয়ার ক্রয় বিক্রয় হয় না। তো এক্ষেত্রে যে লাভটা হয়, এই লাভ মনে করেন যে বিশাল অঙ্ক লাভ হলো, আমি তো ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝলাম, এখানে মনে করেন যে 50 কোটি টাকা লাভ হলো। তো সেই লাভের অংশটা সে যদি কোনো কারণে আপনার ট্যাক্স ফাইলে শো না করে বা না করাতে চায়, তখন যদি কোনো কারণে সে টাকাটা আইদার পাচার করে দিল, অথবা সে আর ইনভেস্ট করলো না, অথবা সে টাকাটা ট্রান্সফার করে ব্যাংকে নিয়ে নিল, তখন আপনি বলতে পারেন যে ওই 50 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে বের হয়ে গেল। কিন্তু এর অর্থ এটা না যে টোটাল বাজার মূলধন থেকে আপনি যদি আজ মানে গতকালকের বা গত পরশুর বা গত 1 মাসের বাজার মূলধন থেকে আজকে যদি বিয়োগ করে টোটালটাকে যদি মনে করেন যে বাজার থেকে উধাও হয়ে গেল, তো আমি মনে করি এটা সঠিক নয়। আমি সবশেষে বলতে চাই যে আজকাল যে সাংবাদিক মহোদয় এ ধরনের সংবাদ প্রকাশ করেন, তা আমি বলবো যে তাদেরকে আরেকটু সচেতনভাবে এই সংবাদগুলো লিখতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু অনেক সময় বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। আপনারা যেটা সঠিক সেটা লিখবেন। আপনারা এটা বলতে পারেন যে হ্যাঁ বাজার মূলধন কমে গেছে, সেটা বলতে পারেন, কিন্তু বাজার থেকে বের হয়ে গেছে বা উধাও হয়ে গেছে সেটা আসলে বলা সমীচীন হবে না। তবে কিছু এখানে ইমপ্যাক্ট আছে, যেমন এখানে উদাহরণস্বরূপ দেখালাম যে 2000 টাকার ইমপ্যাক্ট কিন্তু বাজার মূলধনে বা মার্কেট ক্যাপিটালে কিন্তু 40,000 টাকা ইমপ্যাক্ট দেখাচ্ছে। কারণ হচ্ছে এখানে যেহেতু সম্পূর্ণ শেয়ার কিন্তু বেচা কিনা হয় না, এখানে একটা অংশ বেচা কিনা হয়। শেয়ারের দাম কমে গেলে বাজার মূলধন কমে যাবে, শেয়ারের দাম বৃদ্ধি পেলে বাজার মূলধন বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।